কোনো মহামূর্খ একবার বলেছিল, টিভির মধ্যে ভারতীয় এক অনেক বড় রাজনীতিকবিদ বুদ্ধিজীবী কেউ বলেছিল, ভগবান কি মানুষকে খেতে দেয়? তার জবাব, ভগবান মানুষকে খেতে দেয়, আর ভগবানই মানুষকে খেতে দেয়। ভগবান ছাড়া এই সংসারে দ্বিতীয় অন্য কেউ খেতেও দিতে পারবে না। কেউ বলছে মন্দির বানালে কি হয়, মূর্তি পুজো করলে কি হয়? একটি মূর্তি যখন তৈরি হয় সেই মূর্তিকার রোজগার পায়। কলিযুগের মধ্যে প্রত্যক্ষ যদি কোনো দেব রয়েছে, কলিযুগের মধ্যে প্রত্যক্ষ হলেন শ্রী গিরিরাজ মহারাজ। জীবনে যখনই কোনো কষ্ট হবে, জীবনে যখনই কোনো দুঃখ হবে, দৌড়ে গিরিরাজের চরণে চলে যাবে। গিরিরাজ পরিক্রমা দেবে, তোমার সমস্ত সব মনের বাঞ্ছা পূর্ণ হবে। গিরিরাজের এত মহিমা। এই গিরিরাজকে, গিরিরাজ হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর গিরিরাজের মধ্যে কোনো পার্থক্য নেই। কৃষ্ণস্য অন্যতমং রূপং গোপবিশ্রম্ভণং গতঃ শৈলোস্মিতি ব্রুবन् ভূরি বলিমাদদ বৃহদ্বপুঃ। কৃষ্ণস্য অন্যতমং রূপম, ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় রূপ হলেন শ্রী গিরিরাজ। কি রূপ? শৈল স্বরূপ। শৈল মানে পর্বত, পাহাড়। ভগবান প্রকৃতিস্থ, তো ভগবান প্রকৃতির প্রত্যেকটি খণ্ডে খণ্ডে বিরাজিত হয়ে রয়েছেন। কোথাও পর্বত রূপে, কোথাও বৃক্ষ রূপে, তাই তো, কোথাও জল রূপে। প্রকৃতিস্থ ঈশ্বর প্রকৃতির মধ্যেই বিরাজিত হয়ে রয়েছেন। তার জন্য আমাদের ঈশ্বরের পূজা মানে প্রকৃতির পূজা। আমরা যখন ভগবানের পূজা করি, পার্থিব পূজা করি, মাটি দিয়ে যখন তৈরি হয়, কিসের পুজো হচ্ছে? প্রকৃতিরই তো পুজো হচ্ছে। খড় দিয়ে তৈরি হচ্ছে, কিসের পুজো হচ্ছে? হ্যাঁ, প্রকৃতিরই পুজো হচ্ছে। পাথর দিয়েও যদি তৈরি হচ্ছে, পাথরটা কি? প্রকৃতিই তো, প্রকৃতিরই পুজো হচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। আমরা প্রকৃতিকে পুজো করি। একটি জিনিস মনে রাখবে, বিশ্বের মধ্যে একমাত্র সনাতন ধর্মই এমন ধর্ম, যেই ধর্ম ঈশ্বরের মাধ্যমে জগতের পেট চালায়। সংসারে দ্বিতীয় আর কোনো ধর্ম নেই যেই ধর্মের মাধ্যমে মহারাজ মানুষের ঘর চলে, পেট চলে। একমাত্র সনাতন ধর্ম। আমাদের এইখানে সগুণ ব্রহ্মের উপাসনা। ভগবান আছে তো ভগবানের বিগ্রহ থাকবে। যে বিগ্রহ তৈরি করছে সেই কারিগর রোজগার পেল। কোনো মহামূর্খ একবার বলেছিল, টিভির মধ্যে ভারতীয় এক অনেক বড় রাজনীতিকবিদ বুদ্ধিজীবী কেউ বলেছিল, ভগবান কি মানুষকে খেতে দেয়? তার জবাব, ভগবান মানুষকে খেতে দেয়, আর ভগবানই মানুষকে খেতে দেয়। ভগবান ছাড়া এই সংসারে দ্বিতীয় অন্য কেউ খেতেও দিতে পারবে না। কেউ বলছে মন্দির বানালে কি হয়, মূর্তি পুজো করলে কি হয়? একটি মূর্তি যখন তৈরি হয় সেই মূর্তিকার রোজগার পায়। সেই মূর্তি যেখান থেকে আসছে, সেই পাথর যে নিয়ে আসছে, সে রোজগার পায়। যেই গাড়ি দিয়ে সেটাকে ক্রয় করে ভাড়া দিয়ে নিয়ে আসা হচ্ছে, সেই গাড়িওয়ালা রোজগার পায়। সেই গাড়ি যেখান থেকে তেল ভরছে, সেই তেলওয়ালা রোজগার পায়। 1 টাকা হলেও রোজগার পাচ্ছে তো। সেই মূর্তি তৈরি হয়ে যখন বাজারে বিক্রি হচ্ছে, যে বিক্রি করে সে রোজগার পায়। সেই মূর্তি মন্দিরে যখন প্রতিষ্ঠা হচ্ছে, যখন মন্দির তৈরি করা হচ্ছে, সেই মন্দিরে যতজন কাজ করছে তারা রোজগার পায়। সেই মূর্তি প্রতিষ্ঠা করার জন্য যখন মহারাজ ব্রাহ্মণদেরকে ডাকা হয়, সেই ব্রাহ্মণরা রোজগার পায়। তারপরে সেই মন্দির, সেই মূর্তির পূজার জন্য যখন সেখানে পূজারি রাখা হয়, মন্দিরে কর্মচারী রাখা হয়, ঝাড়ু দেওয়ার লোক রাখা হয়, পরিষ্কার করার লোক রাখা হয়, বাসন মাজার লোক রাখা হয়, রান্না করার লোক রাখা হয়, তারা রোজগার পায়। এক মন্দির যখন তৈরি হয়, সেই ঠাকুর নিত্য বস্ত্র পরে, তার জন্য যারা বস্ত্র তৈরি করে, সেই বস্ত্র তৈরি করার কারিগররা রোজগার পায়, তাদের ঘর এটা দিয়ে চলে।
ঠাকুর মুকুট পরে, সেই মুকুট যারা তৈরি করে, সেই মুকুট ইন্ডাস্ট্রির যে লোক তারা রোজগার পায়। ঠাকুর বাঁশি ধারণ করে, সেই বংশী যারা তৈরি করে তারা রোজগার পায়। ঠাকুর মুকুট পরেন, সেই মুকুট যারা তৈরি করে তারা রোজগার পায়। ঠাকুর যেই যেই বস্তু ধারণ করে, ঠাকুরকে ফুল অর্পণ করা হয়, যারা ফুল নিয়ে আসে তারা রোজগার পায়, যারা ফুল বিক্রি করছে তারা রোজগার পায়, যারা তার মালা বানাচ্ছে তারা রোজগার পায়। ভগবানকে ধূপকাঠি দেখানো হয়, আরতি করা হয়, যারা প্রদীপ বানাচ্ছে, ধূপকাঠি তৈরি করছে তারা রোজগার পায়। কতজন আর রোজগার দেখবে? এক মন্দির যখন হয়, সেই মন্দিরে চারিদিকে পরিবেশ তৈরি হয়, ধর্মীয় বাতাবরণ তৈরি হয়, চারিত্রিক নির্মাণ হয়। একটা কোনো যখন বড় মন্দির হয়, সবাই চায় তার পাশে আমিও যেন একটা বাড়ি কিনতে পারি, চাই কি না? কেন? সেখানে পরিবেশ ভালো হয়। ভগবান আমাদেরকে খেতে দেয়, ভগবান আমাদেরকে রোজগার দেয়। ঈশ্বর আমাদের হলেন দাতা। প্রেম সে বলো। গর্ব করবে যে আমরা হিন্দু, আমরা সনাতন ধর্ম, আমরা মূর্তি পুজো করি। এই মূর্তি শুধু আমাদের হিন্দুদেরকে নয়, এই মূর্তি সমস্ত জগতের সমস্ত প্রাণীদেরকে রোজগার দিচ্ছে। হাজার হাজার মুসলমান মূর্তি তৈরি করে, জানো? আমাদের বৃন্দাবনে গিয়ে দেখো, মিনিমাম না হলেও সেখানে 5,000 মুসলিম ভগবানের কাপড় রোজ সেলাই করে। তাদেরকে মানা করে দাও, কাল থেকে তোমরা বন্ধ করো, মূর্তি পূজা তো হারাম, তো মূর্তির জন্য কেন তোমরা সেলাই করছো? বলবে আমাদের ঘর পরিবার সব নষ্ট হয়ে যাবে, আমরা রাস্তায় নেমে যাব। আমাদের ঘর পরিবার আল্লাহ নয়, কৃষ্ণ চালাচ্ছে। স্পষ্ট কথা। অযোধ্যায় গিয়ে দেখুন, অযোধ্যার মধ্যে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরের জন্য সেখানে কত দোকান রয়েছে, সেগুলো মুসলিমদের দোকান। আপনি জানেন ওখানে কত সাধু থাকে অযোধ্যায়? ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি সাধু অযোধ্যায় থাকে, তারপরে হরিদ্বারে থাকে। সেই সাধুরা যে খড়ম পরে, জুতো পরে না, সে যে খড়ম পরে, খড়ম বুঝো তো? কাঠের যে চটিগুলো, ওইগুলো কারা তৈরি করে? মুসলিমরা তৈরি করে। মনে রাখবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এই সনাতন ধর্ম সবাইকে রোজগার দেয়। আমাদের এখানে মন্দিরের বাইরে যে জুতোগুলোকে রক্ষা করে না, তারও ঘর শুধু জুতো দেখেই চলে যায়। জুতো রক্ষা করলেও মহারাজ মানুষ তাকে টাকা দিয়ে যায়, তার ঘর চলে যায়। প্রেম সে বলো। এই হলো আমাদের ধর্ম। তার জন্য মূর্তি পুজো করুন, নিজের ঘরের মধ্যে মূর্তি আনুন। যেখানে মন্দির তৈরি হয় সেখানে মন্দির তৈরির মধ্যে আরো মুক্ত হস্তে দান করুন। যত মন্দির তৈরি হবে, যত মূর্তি আসবে, যত মন্দির হবে, মনে রাখবে সেই মন্দিরের মাধ্যমে আরো শত শত লোকের রোজগার বাড়বে। প্রেম সে বলো। আরে পরের কথা কি বলবো, আমাকে আমার মন্দিরের জন্য এখন আরো স্টাফ চাই, আরো লোক চাই। 10 জন স্টাফ আমার মন্দিরে এখন অলরেডি কাজ করছে, সেবার মধ্যে লেগে রয়েছে। আমাকে আরো স্টাফ চাই মন্দিরের জন্য, আমাকে আরো লোক চাই। মন্দির না হলে কি দরকার হতো? প্রয়োজন হতো? তাদেরকে মাসে বেতন দিচ্ছি, তাদের ঘর চলছে, পরিবার চলছে। এরকম কত হাজার হাজার লক্ষ লক্ষ মন্দির আছে। ভগবান রোজগার। এই পাঠ হচ্ছে, এই পাঠের মাধ্যমে আমার কি কিছু নয়। এই পাঠের মাধ্যমে এত বিশাল বড় প্যান্ডেল হচ্ছে। এই প্যান্ডেলের জন্য কত লোক কাজ করেছে, তাদের তো ঘর চলছে, চলছে কি না? এই সাউন্ড লেগেছে, লাইট লেগেছে, ডেকোরেশন হয়েছে। যদি পাঠ না হয়, কীর্তন না হয়, তাদের ঘর কি করে চলবে? কোনো সময় বিচার করেছো? এই যে লকডাউন ছিল না, এই লকডাউনের পরে একবার এদেরকে জিজ্ঞাসা করে দেখবে, যারা এই পাঠে, কীর্তনে, প্যান্ডেল, লাইটের কাজ করত, মাইকের কাজ করত, ভোরে ভোরে কেঁদেছে। কত লোক আমার কাছে এসেছে, মহারাজজি আমাদের তো মনে হয় সব নষ্ট হয়ে গেছে। এই যে আর্টিস্টরা, এই যে এত সব দল দেখতে পাচ্ছ, এগুলো সব কিসে চলছে? একমাত্র ঠাকুরের কারণেই চলছে। ঈশ্বর আমাদের সবকিছু দেয়। মনে রাখবে, আমরা সব একজন আরেকজনের সঙ্গে জড়িত আছি।
এই নামাবলী তৈরি হচ্ছে, নামাবলী যেই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, সেখানে কে খ্রিস্টান, কে মুসলিম, কে হিন্দু, কেউ জানে? সবাই কাজ পাচ্ছে, পাচ্ছে কিনা? লেখা আছে রাম 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 নামাবলী, লেখা আছে কৃষ্ণ 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 কৃষ্ণ, লেখা আছে শিব 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 শিব। আমাদের ঈশ্বর এই যে সনাতন ধর্মের পূজা পদ্ধতি, এই যে আর্য পদ্ধতি, এই যে প্রণালী তৈরি করে গেছেন, এই প্রণালী এই সৃষ্টিকে চালাবার জন্য সিস্টেম তৈরি করে গেছেন। আমরা সবাই একজন আরেকজনের সঙ্গে জড়িত আছি। মনে রাখবেন, আমাদের ঘর পরিবার যে চলছে, তার মধ্যে সবার পরিবারের মধ্যে ঈশ্বরের কিন্তু বিশাল বড় অবদান রয়েছে। ঈশ্বর না থাকলে এই সংসার কখনো চলবে না। বাকি পুরো দুনিয়াতে ক্রাইসিস হয়, বাকি পুরো দুনিয়ার মধ্যে মারামারি হচ্ছে খাবারের জন্য। আজ পর্যন্ত ভারতে তো কোনোদিন খাবারের জন্য মারামারি হয়নি। কেন? আমাদের ধর্ম আমাদেরকে শেখায়, যদি কোথাও খাবার নেই, কোথাও যদি কোনো সমস্যা হয়েছে, মানুষ নিজের ঘরের চাল ডাল সব তুলে বের করে দেয়, তাই তো? আমাদের এখানে প্রত্যেক মন্দিরে, প্রত্যেক সংস্থায় যখন দেখবে কোনো আপদা আসে, বিপত্তি আসে, তখন দেখবে সব দ্বার খুলে দেওয়া হয়। হ্যাঁ, কত সেবার কাজ হয়। রামকৃষ্ণ মিশনে গিয়ে দেখো, ভারত সেবাশ্রম সংঘে গিয়ে দেখো, ইস্কনে গিয়ে দেখো, গড়িয়া মঠে গিয়ে দেখো, নবদ্বীপে গিয়ে দেখো, বৃন্দাবনে গিয়ে দেখো, বড় বড় যত মহারাজ মঠ মন্দির রয়েছে, সব জায়গায় হাজার হাজার লোক রোজ প্রসাদ পাচ্ছে, রোজ কত কিছু হচ্ছে। এগুলো কার জন্য? একমাত্র তার জন্য। প্রেম সে বলো, বলো না। তো ভগবান এই পূজা পদ্ধতির মাধ্যমে সমস্ত জগৎকে তিনি শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন। আপনি যখন পুজো করছেন, আপনি যখন ঠাকুরের সেবা করছেন, তখন মনে রাখবেন আপনি শুধু ঠাকুরের সেবা নয়, ঠাকুরের মাধ্যমে এই জগতের সেবা করছেন। আপনি যখন কারোর কাছ থেকে একটা মালা কিনে আনছেন, একটু ফুল কিনে আনছেন, আপনি তার পরিবারের ভরণ পোষণের মধ্যে একটু সহযোগিতা করছেন। তার মানে কি? যদি ঈশ্বর না হতো, যদি ঠাকুর না হতো, তার জন্য আপনি করতেন না? করতেন। গোবিন্দ হলো মাধ্যম, ঈশ্বর হলো মাধ্যম, আর সেই মাধ্যমে সমস্ত জগৎ চলছে। প্রেম সে বলো, বলো না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তো সেই ভগবান সবার খেয়াল রাখেন। আজকে ভগবানকে গোপীদের কথা মনে পড়েছে, গোপীদেরকে কথা দিয়েছিলেন না? শরৎ পূর্ণিমা রাত্রি ভগবান যমুনার তটে বংশী বটের নিচে, বটবৃক্ষের নিচে, সেখানে দাঁড়িয়ে সমস্ত গোপীদের কথা যখন মনে পড়েছে, সঙ্গে সঙ্গে ভগবান ভগবতী যোগমায়াকে আবাহন করলেন। এখান থেকে শ্রী সুখদেব প্রভু দিব্য রাসের কথা আরম্ভ করেছে। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্লমল্লিকা বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়ামপাশ্রিতা। ভগবতী যোগমায়াকে ভগবান আবাহন করলেন। দেবী, আমি এই সময় নিজের কৃষ্ণ অবতারের সর্বোৎকৃষ্ট লীলা করতে যাচ্ছি, তার জন্য যতক্ষণ পর্যন্ত আমি না চাইব এই রাত্রি যেন শেষ না হয়, রাত্রির বিস্তার করে দাও। ভগবতী যোগমায়া বললেন, যো আজ্ঞা। ভগবান এবার কি করেছেন? সমস্ত সব গোপীদেরকে আবাহন করলেন। কিভাবে? এখন ঘরে ঘরে গিয়ে তো কার্ড দিতে যাবেন না ভগবান। ভগবানের কাছে একটা সুন্দর ইনভিটেশন কার্ড আছে। ভগবান সেই কার্ডটা সঙ্গে সঙ্গে মহারাজ বের করেছেন, আর দিব্য মহারাজ সেই কার্ড ভগবান সবার কাছে পৌঁছিয়ে দিলেন। কিভাবে? সেটা হলো ভগবানের বাঁশি। ভগবান নিজের দিব্য বংশী বাদন করলেন। অনঙ্গমোহন ভগবান অনঙ্গমোহিনী বংশী বাদন করেছেন। নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম
ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণগৃহীতমানস আজগমুরন্য়োন্যমলক্ষিতোদ্যমা स यत्र कान्तो जबलोलकुण्डला निशम्य गीतं तदनङ्गवर्धनं शम्यं निशम्य गीतं দিব্য মহারাজ সেই গীত গা আরম্ভ করলেন। এমন বংশীতে ভগবান দিব্য ধ্বনি প্রকাশ করেছেন সমস্ত গোপীদের কানে। যখনই বংশীর ধ্বনি গেছে সব গোপীগণ একদম উন্মাদিনী হয়ে পাগলিনী হয়ে দৌড়াতে লেগেছে। যে যেই অবস্থায় ছিল সে অবস্থায় দৌড়াতে লেগেছে। কেউ গাভীর দুগ্ধ দহন করছিল সেখানে ছেড়ে দৌড়াতে লেগেছে, কেউ রান্না করছিল সেখানে ছেড়ে দৌড়াতে লেগেছে, কেউ স্বামীর সেবা করছিল, কেউ বাচ্চাকে দুগ্ধপান করাচ্ছিল, কেউ কোনো পরিস্থিতিতে ছিল, যে যেইভাবেই ছিল সেইভাবেই দৌড়াতে। দুহন্ত্যোভিয়ো কাশ্চিদ দোহম হিত্বা সমুৎসকাঃ পয়োধিশ্রিত্য সংয়াবমনুদ্বাস্যাপরায়য়োঃ পরিবেশয়ন্ত্যস্তদ্ধিত্বা পায়য়ন্তঃ শিশূন পয়ঃ শুশ্রূষন্ত্যঃ পতীন কাশ্চিদ অশ্নন্ত্যোপাস্য ভোজন। কেউ সেবা করছিল, কেউ রন্ধন করছিল, কেউ গাভীর দুগ্ধ দহন করছিল, কেউ শিশুকে স্তনপান করাচ্ছিল, কেউ মাতা পিতার সেবা করছিল, যে যেইভাবেই ছিল সেইভাবেই সব পরিত্যাগ করে দৌড়াতে লেগেছে। কেউ শৃঙ্গার করছিল, শৃঙ্গার উল্টো পাল্টা করে চলে এসেছে। এক চোখে কাজল দিয়েছে, আরেক চোখে দিতেই ভুলে গেছে। কেউ চোখের কাজল ঠোঁটে লাগিয়ে চলে এসেছে, কেউ ঠোঁটের লালি গালে মেখে চলে এসেছে। লিম্পন্ত্যঃ প্রমৃজন্তন্যাঞ্জন্ত্যঃ কাশ্চলোচনে ব্যত্যস্তাবস্ত্রাভরণঃ কাশ্চিদ কৃষ্ণান্তকম ইয়ুঃ। গোপীগণ সব পাগলিনী হয়ে গোবিন্দের কাছে দৌড়াচ্ছে। দেখতে দেখতে গোবিন্দের সম্মুখে এসে উপস্থিত হলেন, চারদিক দিয়ে ঘিরে দাঁড়িয়েছে। ভগবান গোপীদেরকে দেখে দোনো হাত জোড় করে স্বাগত জানালেন। স্বাগতম ভো মহাভাগা প্রিয়ম কিং করবাণি বঃ ব্রজস্যানাময়ং ক্বচিদ ব্রূতাগমন কারণম। স্বাগতম ভো মহাভাগা প্রিয়ম কিং করবাণি বঃ। আসো আসো হে গোপীগণ, তোমাদের স্বাগত জানাই। কিন্তু এই সময় এখানে আসার কারণ কি? রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্ত্ব নিষেবিতা প্রতিয়াতু ব্রজম নেহ স্থেয়ম স্ত্রীভি সুমধ্যমা। এই রাত্রিবেলায় ঘোর অন্ধকারে ঘোর জঙ্গলের মধ্যে তোমরা এখানে কি করছো? যাও যাও, নিজের নিজের গৃহে ফিরে যাও। স্ত্রী জাতিকে এইভাবে একান্তে ঘোরা উচিত নয়। তাহলে স্ত্রী জাতির কর্তব্য হলো মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চ বঃ বিচিন্বন্তি যপস্যন্তি মা ক্রীডবম বন্ধু সাধ্বসম। মাতা পিতা ভাই বন্ধু তাদের সেবা করবে, ঘর সামলাবে। স্ত্রী জাতি একান্তে ঘুরে বেড়ালে সংসারে তার অত্যন্ত নিন্দা হয়। যাও যাও, এখনো সময় আছে, নিজের নিজের গৃহে ফিরে যাও। ভর্তুঃ শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্মো ইয়মায়া। স্ত্রী জাতির কর্তব্য হলো একমাত্র একনিষ্ঠভাবে স্বামীর সেবা করা। স্বামী হলো তার জন্য ঈশ্বর। তার জন্য বলা হয়েছে না পতি পরমেশ্বর। বলে স্বামী যদি খারাপ হয়, বলে কতটা খারাপ হতে পারে? দুশ্শীল, দুশ্চরিত্রবান, দুর্ভাগ, দুর্ভাগা, বৃদ্ধ, জড় মানে মূর্খ, রোগ্য মানে রোগী, অধন পিবা মানে নির্ধন। বলছে এমনও যদি স্বামী হয়, পতিহি স্ত্রীভির্নাহাতব্য লোকে সুভিরপাতকিহি। স্ত্রীকে তবুও নিজের স্বামীকে ত্যাগ করিতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। এমন কোন পরিস্থিতিতেও স্ত্রীকে স্বামী ত্যাগ করিতে নেই। রাবণ কত অত্যাচারী ছিল, ছিল কি না? তা বলে কি তার স্ত্রী মন্দোদরী তাকে ত্যাগ করে চলে গেছে? ছেড়ে দিয়েছে? তার স্বামী নিষ্ঠা, পতি নিষ্ঠার জন্য শ্রীরামচন্দ্র পর্যন্ত মন্দোদরীকে প্রণাম করেছে। হে দেবী, তুমি ধন্য, তুমি ধন্য। এমন পরিস্থিতিতেও সে নিজের স্বামীকে ত্যাগ করেনি। স্বামী যেমনই হোক, স্ত্রীর কর্তব্য হলো সবসময়
নিজের স্বামীর প্রতি নিষ্ঠা রেখে তার সেবা করে চলবে। তাহলে কি হয়, দেবতারা পর্যন্ত সেই স্ত্রীকে বন্দন করে, সেই স্ত্রীর সম্মান করে থাকে। আর যে স্ত্রী একটুখানি টুকটাক হলো স্বামীর সঙ্গে 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 লাভ দিয়ে বাপের বাড়ি চলে যায়, তখন মনে রাখবে দেবতা তো ছাড়ো মহারাজ, প্রেতগণ পর্যন্ত তার দিকে তাকায় না। প্রেম সে বলো রাধে রাধে। ভর্তুঃ শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্মো মায়াহ। এই সংসারের মধ্যে যে কুলীন কন্যা হয়, যুগুপ্সিতম চ সর্বত্র অপপত্যম কুলস্ত্রিয়াহ, কুলীন কন্যা জীবনে একবারই এক পুরুষকে বরণ করে। খুব মন দিয়ে শুনবে। তার জন্য যাও, এখনো সময় রয়েছে, নিজের নিজের গৃহে ফিরে যাও। সমস্ত সব গোপীগণ বললেন, যা বলার বলে নিয়েছো? বলে হ্যাঁ। আমরা কিছু বলবো? বলো। তুমি বলছো স্বামীর কাছে ফিরে যাও, ঠিকই বলছো, কিন্তু তুমি কে? ভগবান বলেন আমি নন্দের বেটা। নন্দের বেটা তো ঠিক আছে, কিন্তু তুমি তো জগৎপতি। ময়েবং বিভোর্হতি ভবান গদিতুম নৃশংস সন্ত্যজ্য সর্ব বিষয়াস্তব পাদমূলম। ভক্তা ভজস্ব দুরবগ্রহমাত্যজাস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষুম। তুমি মনে করছো আমরা জানি না তুমি কে? তুমি তো হলে জগৎপতি, সমস্ত জগতের স্বামী তো তুমি। তো জগৎপতির কাছে গেলে সেখানে যদি বদনামিও হয়, সেই বদনামিও খুব ভালো। প্রেম সে বলো। গোবিন্দের কাছে গিয়ে যদি বদনামি হয়, তোমার কাছে গিয়ে যদি বদনামি হয়, কেন? ভজতে মুমুক্ষু। বড় বড় ঋষি মুনি হাজার হাজার বছর পর্যন্ত তোমাকে পাওয়ার জন্য তপস্যা সাধনা করে থাকে, সেই তোমাকে সামনে পেয়ে তুমি ভাবছো আমরা তোমাকে ছেড়ে চলে যাব? তোমার নামে বদনাম হওয়াও অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমি ঠাকুর দর্শন করতে যাচ্ছি, কেউ যদি বলে আরে এ তো ঠাকুর পাগলা, বলে ঠাকুর পাগলা বললে আরো বেশি ভালো, বলে এমন পাগলেরই দরকার আছে। প্রেম সে বলো। আমি পাঠে যাচ্ছি, কেউ বলে যে আরে তো পাঠ পাগলা, পাঠ পাগলি, পাঠ হলে আর থাকতে পারে না, দৌড়ে চলে যায়, বলে এই বদনামিটা দিলেও খুব ভালো। প্রেম সে বলো। বলে যেখানে কীর্তন হয় ওখানে দৌড়ে চলে যায়, বলে এই বদনামিটা অনেক ভালো। কেন? গোবিন্দের নামে, ঠাকুরের নামে, আমার রাধা মাধবের নামে যদি বদনামিও হয়, সেটা বদনামি নয়, সেটা সুনাম হয়। প্রেম সে বলো। চিতাভস্য অপবিত্র হয়, তাই তো? ধরলে স্নান করতে হয়, কিন্তু সেই ভস্য যখন মহাদেবের গায়ে লাগে তখন কি হয়? সেটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়, তাই তো? যখন সেটা দেবাধিদেবের গায়ে লাগে তখন সেটা পবিত্র হয়ে যায়। মহাপুরুষের কাছে সেখানে মহারাজ অপমানও সম্মান হয়ে যায়, সেখানে বদনামও সুনাম হয়ে যায়। প্রেম সে বলো। গোবিন্দ তোমার জন্য যদি বদনামিও হয়, আমরা সেই বদনামিও সহ্য করতে রাজি আছি। ভগবান গোপীদের পরীক্ষা করছিলেন, গোপীগণ পরীক্ষায় পাশ হয়ে গেছে। প্রেম সে বলো। কেন? এই যে প্রেমের তত্ত্ব, এই যে রাসের রসতত্ত্ব, এই রসতত্ত্ব সবাইকে দেওয়া যাবে না। এই রসতত্ত্ব তাকেই অর্পণ করা হবে যে একদম নিখুঁত, যার মধ্যে কোনো খুঁত নেই। হাঁড়ি তুমি নিয়ে এসেছো, তার মধ্যে যদি খুঁত থাকে, ছিদ্র থাকে, তুমি তার মধ্যে যতই অমৃত দাও না কেন সব গড়িয়ে বেরিয়ে যাবে। কিন্তু যদি নিখুঁত হয় তাহলে সেটাকে সে রক্ষা করতে পারবে। তদ্রূপ ভগবত প্রেম আর সেই প্রেমের রস একমাত্র সেই গোপী ধারণ করতে পারবে যার মধ্যে কোনো সংশয় রূপী ছিদ্র নেই। প্রেম সে বলো রাধে রাধে। তো ভগবান সমস্ত গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন। গোপীগণ মনে হয় পরীক্ষায় পাশ হয়ে গেলেন। সমস্ত গোপীদেরকে নিয়ে দিব্যরাস আরম্ভ করেছেন। বাহু প্রসার পরিরম্ভে করালোক
नीभिस्तनालभननर्मनखाग्रपाति शैल्यावलोकहसितैर्व्रजसुन्दरीणाम् उत्तम्भयन् रतिपतिं রময়াঞ্চকার। ভগবান তাদের সঙ্গে দিব্য রাস আরম্ভ করেছেন, তাদের সঙ্গে দিব্য নৃত্য আরম্ভ করলেন, নীলা বিলাস শুরু করেছেন। নাম হলো রাস বিহারী। বলিয়ে রাস বিহারী ভগবান কি। আহা, দিব্য মহারাজ রাস আরম্ভ হয়েছে, কিন্তু গোপীদের মনে অভিমান হয়ে গেল। কেন অভিমান হয়েছে? কেন কি সাক্ষাৎ পরমানন্দ চিন্মূর্তিকে নিজের পাশে পেয়েছে তো। আর অপ্রাপ্য বস্তু যখন মানুষ সহজে পেয়ে যায় তখন কি হয়? তখন তার দাম বুঝতে পারে না। প্রেম সে বলো। কাউকে আমরা অনেক মহারাজ অভিলাষা করে শুধু দেখার জন্য পাগল হয়ে রয়েছে, আর তাকে যদি হট করে একদম সামনে পেয়ে যাই, আর সামনে বলতে একদম মহারাজ রোজ পেয়ে যাই, তখন কি হবে? তখন আর তার দাম থাকবে না। চাঁদ খুব সুন্দর, চাঁদ চাঁদ চাঁদ,